নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো চলে এসেছে যে নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমাদের সেই আপলোড করা ভিডিওতে 2, 4টে, 10টা, 20টা ভিউজ আসে। ভিউজ কি হয়? তোমাদের ডাউন, ইমপ্রেশন ডাউন, এভারেজ ডাউন, তোমাদের ভিডিও পারফরমেন্স সবকিছু তোমাদের ডাউন। তো আমি দেখানোর জন্য এখানটায় যদি আমি চলে যাই ওয়াসি স্টুডিওতে যাওয়ার পর এখানটায় তোমরা দেখতে পাবে এই যে ভিডিওর পারফরমেন্স তোমাদের সব ডাউন থাকে। ঠিক আছে? তো ডাউন তোমাদের এখানটায় সবকিছু ডাউন। ঠিক আছে, তো তোমাদের ডাউন হলে কিন্তু ভিডিও তো ভিউজ পাবে না। তোমাদের সেই ভিডিওটা কিন্তু তাহলে বুস্ট করাতে হবে। তো ভিডিওটা বুস্ট করাতে গেলে তোমাদের যে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো। তো আমি এইখানটায় কি করছি, এখানে দেখো প্রথমে দেখা যাচ্ছে ভিডিও পারফরমেন্স র্যাঙ্কিং বাই। আমার এই ভিডিওটা একে আছে, ভিউজটা ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রাইট আছে, এভারেজটা আমার ডাউন দেখাচ্ছে কারণ এই ভিডিওটা আমি বেশি লং বানাতে পারি, অল্প জন্য 10 মিনিটেরও অনেক কম, যার কারণে আমার এই 6 মিনিট 20 সেকেন্ড পাওয়া পরেও কিন্তু এটা আমার ডাউন দেখায়। তা আমার ভিডিওটা লং বানাতে হবে। ঠিক আছে, তো আমি এখানটায় ভিডিও পারফরমেন্সে যদি চলে যাই, যাওয়ার পর এখানে দেখো এই যে ভিউজটা আমাদের দেখাচ্ছে, যে গ্রাফটা আছে গ্রাফের ওপরে আমার লাইনটা যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এটা হয় না, তোমাদের এই গ্রাফের নিচে থাকে, যার কারণে ভিউজটা ডাউন থাকে। তো এখানে আর একটু নিচের দিকে গেলে দেখতে হবে অডিয়েন্স রিয়াকশন। তো এই যে অডিয়েন্স রিয়াকশনের যে গ্রাফটা আছে, সেই গ্রাফের ওপর থেকে কিন্তু আমার এই লাইনটা যাচ্ছে। তো এইখানে গেলে তোমরা টপ মুভমেন্ট, স্পাইক, ডিপ তোমরা সবকিছু দেখতে পাবে। তো তোমাদের, আমার যেমন এই ভিডিওতে ডিপ নেই, তোমাদের ভিডিওতে ডিপ থাকতে পারে। মানে কোনো অংশ হয়তো তোমার ভিডিওর কোনো অংশ অডিয়েন্সের পছন্দ হয়নি, সেটা তারা দেখেনি, টেনে টেনে চলে গেছে, স্কিপ করে চলে গেছে, এটা হতে পারে। তো তার জন্য এটা মন খারাপের কিছু নেই, এরকম হয়। তো তোমাদের ভিডিও পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু সেসব ভিডিও কি হবে, ভালো রকম তোমরা কিন্তু ভিউজ পাবে। আর অনেকে আছো তোমরা এখনো এইসব ব্যাপারগুলো জানো না, যে ভিডিও না চললে তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে বুস্ট করাবে, তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে বুস্ট করাতে পারলে তোমাদের ভিডিও আবার চলতে শুরু করে ভিউজ বাড়তে থাকবে। ঠিক আছে, তাও তোমরা এইসব জিনিসগুলো জানো না এখনো অবধি। তো তার জন্য আমি এই ভিডিওটা সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো যে কিভাবে কি করবে। তোমরা পুরো ভিডিওটা আমার মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা সমস্তটা বুঝে যাবে, তোমরাও তোমাদের ভিডিওতে এরকম ভাবে কাজ করতে পারবে। আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও, যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিও শুরু করে দিচ্ছি। তোমাদের ভিডিও পারফরমেন্সে গেলে, এই যে আমি ভিডিও পারফরমেন্সে গিয়ে দেখাচ্ছি, ভিডিও পারফরমেন্সে গেলে তোমরা দেখতে পাবে এই র্যাঙ্কিং বাই কিন্তু তোমাদের এই একে থাকে না, তোমাদের হয়তো 7, 8, 9, 10 এরকম থাকে। তো আমার এটা যেমন র্যাঙ্কিং বাই একে আছে, ভিউজ আমার গ্রিন টিক ওপরে আছে, ইমপ্রেশন ক্লিক মোটামুটি আমার ঠিক আছে। আর এভারেজটা যেহেতু আমার এই ভিডিওটা লং হয়নি, খুব একটা অল্প শর্ট মতো হয়েছে, তো সেই জন্য আমাকে এটা ডাউন দেখাচ্ছে। কিন্তু আমার এভারেজ দিলে 6 মিনিট 20 সেকেন্ড, সেক্ষেত্রেও কিন্তু ডাউন। ঠিক আছে, তোমাদের এটাকেও গ্রিন টিক রাখতে হবে। সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে, তোমাদের সেই ভালো ভালো কন্টেন্ট তোমাদের ইউজ করতে হবে, এমন কন্টেন্ট তোমাদের বানাতে হবে যেসব কন্টেন্ট অডিয়েন্সরা পছন্দ করে, তোমাদের ভিডিওতে আসে, ভিডিও দেখে। ঠিক আছে, সেরকম ধরনের কন্টেন্ট অডিয়েন্সের সামনে কিন্তু তোমাদের তুলে ধরতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। ধরো তোমাদের এই ভিডিওর ইমপ্রেশন ডাউন, সেক্ষেত্রে তোমরা কি করবে, ভিডিওর যে টাইটেলটা আছে তোমরা সেই টাইটেলটাকে চেঞ্জ করে দাও। তোমাদের যে টাইটেলটা দিয়েছিলে সেটা কিন্তু কাজ করেনি, তোমাদের টাইটেলটা চেঞ্জ করে দাও। সার্চেবল টাইটেল তোমরা নতুন করে বসাও। আর ভিডিওর থাম্বনেলটা তোমরা চেঞ্জ করে দাও, মানে তোমরা যে থাম্বনেলটা দিয়েছিলে সেই থাম্বনেলটা দেখে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে ক্লিক করেনি। তোমাদেরকে ক্লিক বেট থাম্বনেল এখানে সেট করতে হবে, ভালোভাবে থাম্বনেলটা বানাও, বানিয়ে এখানে সেট করো যাতে করে অডিয়েন্সরা তোমাদের ভিডিও ক্লিক করতে বাধ্য থাকে। ঠিক আছে, তো এইটা তোমরা তো করবে। করার পর টাইটেল থাম্বনেল তোমরা চেঞ্জ করে, তারপর কি করতে হবে, এই যে এভারেজ যদি ডাউন থাকে সেক্ষেত্রে তোমরা কিছু করার নেই। এই ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওটা কি করবে, কন্টেন্ট গুলো ভালো ভালো বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু অডিয়েন্সরা যখনই তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই এভারেজটা গ্রিন টিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা করতে হবে। আর যদি বুস্ট করাতে পারো ভিডিওকে, তাহলে কিন্তু খুব সহজে তোমাদের সেই সব ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। তো কিভাবে
বুস্ট করাবে। তো আমি এই ভিডিওর পারফরমেন্সে চলে যাচ্ছি, যাওয়ার পর তোমরা কি করবে, রিচে চলে যাবে। আমি এই ভিডিও রিচে চলে গেলাম, গেলে এখানে দেখতে পাবে ইমপ্রেশন কত দিয়েছে। এই ভিডিও যেমন 1.6 ইমপ্রেশন আমাকে দিয়েছে। তো তোমাদের দেখাবে তোমরা কত ইমপ্রেশন তোমরা পাচ্ছ, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে কি হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে তোমার ভিডিওতে যে ভিউজ গুলো আসছে কোথা থেকে আসছে। আমার যেমন ব্রাউজ ফিচার্স থেকে, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, নোটিফিকেশন, আদার্স। তো তোমাদের কিন্তু এখানটা দেখিয়ে দেবে। আবার একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম। এই ইউটিউব সার্চ টার্মে তোমাদের অনেকগুলো কিওয়ার্ড দিতে পারে। যেমন আমার যেমন এখানে দুটো কিওয়ার্ড শো করেছে, তোমাদের একটা থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে। তো এই কিওয়ার্ড গুলো তোমরা কপি করে নিতে পারো বা খাতায় একটা একটা করে নোট ডাউন করে নেবে। করে নেওয়ার পর তোমরা কি করবে, এই ভিডিওর পেন্সিল আইকনে ক্লিক করবে, করে ডেসক্রিপশনে গিয়ে তোমরা সেই ইউটিউব সার্চ টার্মের কিওয়ার্ড গুলো তোমরা এই ডেসক্রিপশনে বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, মোর অপশানে চলে যাবে। মোর অপশানে যাওয়ার পর ট্যাগ সেকশনে তোমাদের ওই কিওয়ার্ড দুটো এখানে বসাতে হবে, ঠিক আছে। বসিয়ে দিলে এখানে কাজটা হলো। বসানোর পর এখানটা সেভ অপশানটায় সেভ করতে হবে, সেভ করতে ভুলো না। সেভ করে দিলে, দেওয়ার পর এখান থেকে কেটে বেরিয়ে গেলে দিয়ে তোমাদের যেতে হবে কোথায়, গুগল সার্চ বারে। তা আমি এখান থেকে দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। তা আমি এখান থেকে আমার চ্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি, তোমরাও তোমাদের চ্যানেলটাকে এখান থেকে লগ ইন করে নেবে। করে নেওয়ার পর তোমরা এখান থেকে কি দেখতে পাবে, তোমাদের একটু ওয়েট করতে হবে। করার পর তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা এইভাবে ওপেন হয়ে যাবে। তা আমার যেমন ওপেন হয়ে গেল, তোমাদেরও ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই কোণের দিকে একটা পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে। দেখো আমি দেখানোর চেষ্টা করি পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এভাবে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। হওয়ার পর এখানটা দেখো চ্যানেল বলে অপশন দেখতে পাবে, এই চ্যানেল অপশনটায় চলে যাবে। যাওয়ার পর বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি, তো তিনটে অপশন দেখতে পাবে। তো বেসিক ইনফোতে আমরা আছি। এখানটায় দেখো তোমরা কিওয়ার্ড সেকশন দেখতে পাবে। এই কিওয়ার্ড সেকশনে আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, তোমাদেরকেও কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। তোমরা যেমন রিলেটেড ভিডিও বানাও সেরকম রিলেটেড তোমাদের কিওয়ার্ড এখানে দিতে হবে। তোমরা আজকে যে ভিডিও বানাচ্ছো সেই ভিডিও রিলেটেড একটা কিওয়ার্ড আজকে বসিয়ে দেবে। কালকে যে ভিডিও বানাবে সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমরা এখানে বসিয়ে দেবে। এটা কিন্তু পরপর চেঞ্জ করতে থাকবে, যেহেতু তোমরা নতুন, তো তোমরা এটা চেঞ্জ করবে। তো আমি এখানে যেহেতু আমিও প্রতিদিন চেঞ্জ করি, এটা আমি করে থাকি। আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড আমি এই কিওয়ার্ড সেকশনে আমি দিয়ে থাকি। তারপর তোমরা কি করবে, তোমরা যে দুটো মানে ইউটিউব সার্চ টার্মের যে কিওয়ার্ড দুটো, সেই কিওয়ার্ড দুটো এই কিওয়ার্ড সেকশনে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। এটা করে দিলে, করে দেওয়ার পর তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করো সেই ক্যাটাগরি আর যারা ইউটিউবাররা আছে সেই সব ইউটিউবারদের খুঁজে বার করবে, করে তাদের নামগুলো চ্যানেলে এই কিওয়ার্ড সেকশনে বসিয়ে দেবে, ঠিক আছে। কেন বসিয়ে দেবে, এই বসিয়ে দিলে কি হবে, সেই সব মানে চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছেও কিন্তু ইউটিউব কি করবে, তোমাদের ভিডিওগুলো পৌঁছে দেবে। আর যত অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো যাবে তোমার ভিউজ তত বাড়বে, ভিডিওগুলো বুস্ট পাবে, ঠিক আছে। তো এইটা করে দেবে। করে দেওয়ার পর আর কিছু করতে হবে না। এখান থেকে তোমরা কি করবে, এই সেভ অপশনটা অবশ্যই সেভ করবে। তোমরা যখনই দেখবে যে ভিডিও ইমপ্রেশন ডাউন, সেক্ষেত্রে টাইটেল থাম্বনেল চেঞ্জ করবে। যদি দেখো ভিউজ ডাউন, সেক্ষেত্রে তোমরা কি করবে, ভিডিও রিচে চলে যাবে, গিয়ে ইউটিউব সার্চ নামের কিওয়ার্ডগুলো তোমরা কি করবে, ডেসক্রিপশনে ট্যাগে দিয়ে এখানে সেভ করে দেবে। তো এইভাবে তোমরা কাজ করো, দেখো তোমরা উপকৃত হবে। আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমরা কিছু উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আরো ইন্টারেস্টিং হবে। নমস্কার বন্ধুরা।